মোদী বলেছে ত্রিপুরার কাজের জন্য তোমাকে আসতে হবে বেটি, তখন দিদি ছত্তিশগড় থেকে সব কাজকর্ম ফেলে ত্রিপুরাতে আমাদের কাছে চলে এসেছে, মাইকেতে চলেছে, বাপের বাড়িতে এসে জিতেন বাবু আপনার কি মেয়ে নেই? আপনার মেয়েকে বিয়ে দেবেন না? আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যাবে না? আপনার মেয়ে আপনার বাড়িতে আসলে পরায়া হয়ে যাবে, বিদেশি হয়ে যাবে, অন্য নাগরিক হয়ে যাবে। আরে দিদি তো এখানে এই কিরিট বিক্রম মহারাজের মেয়ে। জিতেন বাবু, আপনার পার্টিটা বিরোধী পার্টি, আপনার যে পার্টিটা সেটা হচ্ছে বিদেশি পার্টি, আপনার সোচ বিদেশি, আপনার ব্যবস্থা বিদেশি। তার জন্য ত্রিপুরার মানুষ আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে মেরে মিত্র। শুধু ভারতীয় জনতা পার্টি বহিষ্কার করেছে তাদেরকে তেমন নয়, ত্রিপুরার আম জনতা আজ কমিউনিস্টকে দেখতে চায় না মেরে মিত্র। তার জন্য চূড়া রাস্তাতে হাত চিহ্নের মাধ্যমে কমিউনিস্ট পার্টি পশ্চিম কেন্দ্রে আশিস শাহকে ক্যান্ডিডেট বানিয়েছে, ভেজেছে। হাত চিহ্নের নামে কমিউনিস্টের ভোট নিয়ে নেব আর আমরা মানুষকে ফাঁকি দেব। কিন্তু ত্রিপুরা মানুষ জেনে গেছে হাত চিহ্নতে মাত্র আশিস বাবু দাঁড়িয়েছেন মাত্র, আসলে তো খেল কমিউনিস্ট পার্টির কাস্তোয়াতেরির। এবার আর কাস্তোয়াতেরি কোনো কিছু হবে না। 2018-তে ত্রিপুরার মানুষ আপনাদের হাঁটু ভেঙেছে, এবার 2024-এর নির্বাচনে আপনাদের কমর ভাঙবে ত্রিপুরা রাজ্যের মধ্যে। মানিক বাবু, আপনাদেরকে দূরবীন দিয়ে দেখা যাবে না। সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি ত্রিপুরা মাথা সেই দিশাতে কাজ করছে মেরে মিত্র। যেটা আমি বলছি, আজকে আমাদের মধ্যে নরেন্দ্র ভাই মোদী আসবে কিছুক্ষণের মধ্যে, উনি বেরিয়ে পড়েছেন। আমি সমস্ত আগরতলাবাসীকে বলবো, ঘরে থেকে আর লাভ নাই মেরে মিত্র, সব বেরিয়ে আসুন মোদীর কাছে। মোদী হি এক রাস্তা, মোদী একমাত্র ব্যক্তি যে ভারতকে দুনিয়ার সামনে সর্বশ্রেষ্ঠ দেশ বানিয়ে ছাড়বে মেরে মিত্র। আর সেই দিশাতে ত্রিপুরার যুবা, ত্রিপুরার মহিলা আর ত্রিপুরার আম জনতা নরেন্দ্র ভাই মোদীর সাথে। কারণ কি, ত্রিপুরাকে 2018-তে মুক্ত করে নরেন্দ্র ভাই মোদী হি ত্রিপুরার মানুষের কাছে এক আশা জাগিয়েছে, এক দ্বীপ জ্বালিয়েছে। আর নরেন্দ্র ভাই মোদী সেই ব্যক্তি নিজে জ্বলে অন্যকে আলো দেওয়ার ব্যক্তির নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র। নিজে যেমন প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলো দেয়, সেই নরেন্দ্র ভাই মোদীও নিজে জ্বলে ভারতকে আলো দেয়, যুবাকে আলো দেয়, মহিলাকে আলো দেয়। তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র। মোদীর বিষয়ে কত বলবো, যতটা বলি ততটাই কম মেরে মিত্র। আমি কোনোদিনই নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ তাদের অবদান ভুলতে পারবো না। কারণ কি, ওনারা যদি দুইজন ব্যক্তি যদি না থাকতেন, এই ত্রিপুরা রাজ্য কোনোদিন মুক্ত হতো না মেরে মিত্র কমিউনিস্টের হাত থেকে। কারণ কি, এই কংগ্রেসীরা তো আগেই ওদের সঙ্গে মিলে আসছিল, তার জন্য সেটা সম্ভব ছিল না। আর বাকি আজকে ত্রিপুরার যে জনজাতিদের মধ্যে আলাদা আলাদা পার্টি নির্মাণ হয়েছে সময়ে সময়ে, কার জন্য হয়েছে, কি কারণে হয়েছে? কারণ তো বলো কমিউনিস্ট পার্টি। এই ত্রিপুরার মধ্যে টিউজিএস কার কারণ হয়েছে? আঞ্চলিক পার্টি প্রথম টিউজিএস কার কারণ হয়েছে? কমিউনিস্ট পার্টির শোষণের কারণে। সমাজসরণ ত্রিপুরা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে টিউজিএস তৈরি করেছে। তারপর বিজয় রাঙ্কলজি তৈরি করেছে আইএনপিটি, কার বিরুদ্ধে করেছে? কমিউনিস্ট পার্টির শোষণের বিরুদ্ধে করেছে। তারপর আইপিএফটি তৈরি করেছে এনসি দেববর্মা, কার বিরুদ্ধে করেছে? কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে করেছে। তারপর মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরা মাতা তৈরি করেছেন, কার বিরুদ্ধে তৈরি করেছে? কমিউনিস্টের বিরুদ্ধে তৈরি করছে। তার মানে ত্রিপুরার জনজাতিরা কমিউনিস্টকে পছন্দ করে না, কিন্তু কমিউনিস্টরা এই জনজাতিকে শোষণ করেছে, জনজাতিকে বরবাদ করেছে মেরে মিত্র। আর এই কমিউনিস্টরা সবসময় বলে বেড়াতো, 2018-এর আগে কমিউনিস্টরা কি বলতেন? এসটির 20টা সিট আমাদের বাম পকেটে থাকে। মানে কি বলতে চাইছেন জনজাতির বিষয়ে? এসটির 20টা সিট কমিউনিস্ট পার্টির বাম পকেটে থাকে। তারা 20 থেকে নির্বাচন শুরু করে, বিরোধীরা 0 থেকে শুরু করে। এটাই ছিল কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য ভর স্লোগান জনজাতির জন্য। আজকে আমি বলি, আমাদের এখানে সমস্ত কার্যকর্তারা বসে আছে, কাউকে যদি বলে রাজীব দা আমার সঙ্গে আছে, কেউ যদি বলে এখানে যদি প্রেম কুমার রিয়াং বলে রাজীব দাকে, রাজীব দা আপনি তো বিপ্লব দেবের বাম পকেটের মধ্যে আছেন, তখন রাজীব দার কেমন লাগবে? কেউ যদি কল্যাণীদিকে বলে, কল্যাণীদি আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন, তখন কল্যাণীদির কেমন লাগবে?
কেউ যদি প্রতিমা ভৌমিককে বলে আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন, তো ওনার কেমন লাগবে? কমিউনিস্টরা জনজাতিদের সম্মান করতে শেখনি মেরে মিত্র, তোমরা সম্মান করতে শিখুনি, এদেরকে সম্মান দাওনি তোমরা।